তৃণমূল সরকারকে নিশানা করে পয়লা বৈশাখের দিন পথে নামলো বিজেপি এবং বিজেপির তরফ থেকে একাধিক ইস্যুকে তুলে ধরা হচ্ছে। চাকরি বাতিল, আরজি কর থেকে আরম্ভ করে বিভিন্ন ইস্যুকে তুলে ধরে রোড শো চলছে বিজেপি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মল্লিক স্কোয়ার থেকে পয়লা বৈশাখে এখন নববর্ষের সকালে শোভাযাত্রার আয়োজন বিজেপির তরফ থেকে। বঙ্গ বিজেপির নেতারা সেখানে উপস্থিত, কিন্তু যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে আজকে এই শোভাযাত্রা একাধিক ট্যাবলো করা হয়েছে, যে ট্যাবলোগুলিতে রাজ্যের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে এবং শাসক দলকে একবার নিশানা করে সেখানে ডিএ থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে একেবারে বর্তমানে চাকরি হারাদের যে পরিস্থিতি, সেক্ষেত্রে যোগ্য শিক্ষকদের চাকরির দাবি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে ফুটিয়ে তোলা হয়েছে। সুসজ্জিত এই শোভাযাত্রা, যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বঙ্গ বিজেপির সাংস্কৃতিক সেলের তরফ থেকে, এবং সেখানে ইতিমধ্যেই একের পর এক যে ট্যাবলো, সেই ট্যাবলো সাজিয়ে তোলা হয়েছে। দিলীপ ঘোষ সেখানে উপস্থিত রয়েছে, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন, এছাড়া অন্যান্য বিজেপির যার নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং থেকে একেবারে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো বিষয়গুলোই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই শোভাযাত্রায়। এবং দেখতে পাচ্ছি সুসজ্জিত এই শোভাযাত্রার সেই আয়োজন করা হয়েছে। আমি দেখতে পাই দিলীপ ঘোষ তিনি উপস্থিত রয়েছেন এখানে। কথা বলে নেব। দিলীপদা, আপনাকে শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের সকালে আজকে রাজ্যের যে পরিস্থিতি সেই বিষয়গুলো আপনাদের শোভাযাত্রা। দেখুন, রাজ্যের পরিস্থিতি তো খারাপ হচ্ছেই, তাহলে আমরা নববর্ষ উদযাপন করবো, এটা হতে পারে না। বাঙালিকে বাঙালিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা বাঙালি স্লোগান দিচ্ছে, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে বাঙালির প্রতিনিধি বানাচ্ছে। তারা বিহার থেকে কীর্তি আজাদ আর শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে বাঙালির প্রতিনিধি করে দিল্লি পাঠাচ্ছে। আমরা কিন্তু পাঠাইনি। আমরা শান্তনু ঠাকুরকেও পাঠিয়েছি, ডক্টর সুকান্ত মজুমদারকে পাঠিয়েছি, সৌমিত্র খানকে পাঠিয়েছি, ডক্টর জাস্টিস গাঙ্গুলিকে পাঠিয়েছি। এরা আমাদের প্রতিনিধি। আর টিএমসির প্রতিনিধি কারা? ওরা চায় না পশ্চিমবাংলায় ঢাকের আওয়াজ আসুক, শাঁখের আওয়াজ আসুক। বর্ডার খালি হয়ে গেছে, এখানে দুর্গাপুজো, কালী পুজো, দোলযাত্রা, নববর্ষ বন্ধ করে দিতে চাইছে ববি হাকিম, মমতা ব্যানার্জি। বিজেপি তার বিরুদ্ধে লড়ছে। আপনি বলছিলেন যে নববর্ষের দিন সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে ছোটবেলা থেকে বড় হয়েছে, কিন্তু বর্তমানে রবীন্দ্রসঙ্গীত, ঢাকের আওয়াজ, নজরুল গীতি শোনা যাবে না নববর্ষে। আর দেখতে পাচ্ছি সেই শোভাযাত্রা যেটা শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার ওয়েলিংটন থেকে, এবং সেটি সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যাবে। এবং দেখতে পাচ্ছি একেবারে ঢাক ঢোল সবটা আয়োজন করা হয়েছে, সুসজ্জিত ট্যাবলোর ব্যবস্থা করা হয়েছে, এবং বঙ্গ বিজেপির যার নেতৃত্বরা তাদেরকে দেখতে পাচ্ছি তারাও উপস্থিত রয়েছে। এবং এখান থেকে একেবারে নববর্ষের সকালে বিজেপি পথে নেমেছে, নেতারা পথে নেমেছে, কর্মী সমর্থকরা পথে নেমেছে। কিন্তু সেই পথে নেমে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে রাজ্যের বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি, যে সমস্যা, সেই সমস্যাগুলোর বিষয়। বিজেপির রোড শোর ছবি আমরা দেখলাম।